তো বন্ধুরা এই হলো আমি এখানে বসে যেখানে আপনাদের জন্য ভিডিও বানাই। তো এই ঘরের ওপরে হবে টিনের শেড, আর সাথে সাথে এই রুমটা হবে। তো এখানে আমার যে দেখতে পাচ্ছেন বেশ কিছু চারা গাছ আছে, এই রোদের মধ্যে অনেক সমস্যায় পড়ছে, অনেকগুলো গাছই মরে যাচ্ছে। তো এখানে একটা শেড হলে এই গাছগুলো যেগুলো আছে রোদের মধ্যে, গরমের রোদ থেকেও বাঁচে, প্লাস ট্যাঙ্কিটার উপরে একটা যদি শেড থাকে তাহলে জল গরম, প্রচুর গরম হয় গরমকালে, যা জল গরম হয় সেটা আপনি বিশ্বাস করতে পারবেন না। প্লাস এই তলার যে রুমটা আছে সেটাও ঠান্ডা হবে। তো এইটা আর এইটা, এই দুটো রুম, পুরো ছাদটা অনেকটা এরিয়া, তো তার মধ্যে একটা পোর্শন, এই পোর্শনটা আমরা শেডিংয়ের কাজ করব। তো এটা আপনাদের দেখাবো পুরোটা করতে কীরকম কী খরচ পড়ছে, কত কী খরচ পড়লে কমপ্লিট ইনফরমেশন পাবে আপনারা এই ভিডিওতে। তো কাজের আগের দিন ওরা মালপত্র নিয়ে এসেছে বিকেলবেলা, তো সমস্ত মালপত্র রেখে দিয়ে রাত হয়ে গেছিলো, চলে গেছে। পরদিন সকালবেলা কাজ শুরু হলো। তো সবার প্রথমে যে সমস্ত কাজ করতে হবে সেটা হলো পাইপগুলো তুলতে হবে। তো একে একে মোটামুটি 4-5 জন এসেছিলো, ওরা 4 জন এসেছিলো। তো একে একে ধরে পাইপগুলোকে তোলা হয়েছে। পাইপগুলো তোলা হওয়ার পরে নেক্সট কাজ শুরু হচ্ছে, সেটা হলো এই পাইপগুলোকে কেটে কেটে মাপ করে প্রথমে স্ট্রাকচারগুলো, শেডের যে প্রোফাইল স্ট্রাকচার, তো সেই স্ট্রাকচারগুলো তৈরি করা। তার জন্য একটা দেখতে পাচ্ছেন যে একটা ড্রয়িং করে নিয়েছে এবং সেই মাপ অনুযায়ী পাইপগুলোকে কেটে নিচ্ছে। একদিকে পাইপ কাটিং আর একদিকে ওয়েল্ডিং, দুটো কাজ একসাথে চলে, তাড়াতাড়ি কমপ্লিট হয়ে গেল প্রোফাইলের স্ট্রাকচার করা। তো এরপরে পাইপগুলোকে তাড়াতাড়ি করে কমপ্লিট করে বসিয়ে দেওয়া হলো এবং স্ট্রাকচারটা তার সাথে ওয়েল্ডিং করে লাগিয়ে দেওয়া হলো। বন্ধুরা প্রথম দিন বিকেল দেখতে পাচ্ছেন উপরে স্ট্রাকচার কমপ্লিট হয়ে গেছে, করে ওরা একটা প্রাইমার মেরে দিয়ে গেছে। প্রাইমার খুবই একটা হলুদ প্রাইমার মেরেছে। তো এরপরে এখনও টিনের কাজ বাকি আছেন, স্ট্রাকচার কমপ্লিট হয়েছে। ডে 2তে দেখা যাক, প্রাইমারটা শুকোক, তারপরে দেখা যাবে কি হয়। দ্বিতীয় দিন সকালে ওরা চলে আসে। সবার প্রথমে কাজ হলো পাইপের রং লাগানো। আগের দিন প্রাইমার অলরেডি শুকিয়ে গেছে সারা রাত ধরে, তো তাড়াতাড়ি করে ওরা পাইপে রং লাগিয়ে নিল। আপনারা দেখতে পাচ্ছেন যে ব্লু কালারের রং দেওয়া হচ্ছে। আপনাদের সাজেস্ট করবো যে প্রাইমার এবং রং ভালো কোয়ালিটির লাগাবেন এবং পারলে 2 কোট লাগাবেন। আমাদের যেহেতু কন্ট্যাক্টে ছিল সেহেতু একবারই লাগিয়েছে। আপনারা যদি মালপত্র এনে দেন তাহলে 2বার লাগানোর চেষ্টা করবেন, কেননা একবার টিন চেপে গেলে কিন্তু পরে রং লাগানো যাবে না, টিনের তলায় যে লোহা থাকছে। তো দেখতে দেখতে আমাদের স্লোপ পাইপেও চলে এসেছে, মালপত্র নিয়ে চলে এসেছে। আর তারপরে যে জিনিসটা করা হলো সেটা হলো টিন থেকে যে প্লাস্টিকগুলো আছে সেগুলো তুলে নেওয়া হলো। আপনারা সবসময় টিন থেকে প্লাস্টিক তুলে নেবেন, নয়তো কিন্তু পরে উঁচু নিচু হয়ে সেখানে জল জমে থাকবে। সেই কারণে কোম্পানিও বলে যে কিন্তু সবার আগে প্লাস্টিকটা তুলে নিতে। এরপরে স্ট্রাকচারে যে ঝালর হবে সেই ঝালরের ডিজাইন কাটিংয়ের কাজ চলছে এবং সেটা লাগিয়ে দেওয়া হচ্ছে। আমি এক সাইডেই ঝালরের ব্যবস্থা করছি, যেদিক দিয়ে রোডটা বেশি পড়ছে। আপনারা চাইলে চারিদিকেই দিতে পারেন, কিন্তু মনে রাখবেন এটার রেট কিন্তু আপনাকে আলাদাভাবে মেপে দিতে হবে, স্কোয়ার ফিটের মাপে। যাই হোক, এরপরে টিনগুলো তুলে নেওয়া হচ্ছে। ওপরে যে বড় টিনগুলো আছে খুব সুন্দরভাবে টিনগুলো উপরে তোলে। সবার প্রথমে কাজ হলো টিনের যে প্লাস্টিকগুলো আছে, পলিথিনগুলো তুলে নিল। আমাদের ইউজ করা হয়েছে টাটা টিন ব্লু স্কেপ 0.47 mm। এর থেকে মোটা টিনও পাবেন এবং এর থেকে পাতলা টিনও পাবেন, কিন্তু টাটা টিন ইউজ করার চেষ্টা করবেন এবং আপনার বাজেট অনুযায়ী আপনারা মোটা ইউজ করবেন, কিন্তু ভূষণ কিংবা অন্যান্য কোম্পানি ইউজ করবেন না। টাটা ইজ দ্য বেস্ট। তো আপনারা দেখতে পাচ্ছেন আমাদের কোয়ালিটি মোটামুটি ভালোই, 0.47 mm আমরা ইউজ করছি এক্ষেত্রে টাটা টিন। তো এগুলোর কাজ কমপ্লিট করা হয়ে গেলে, এগুলো লাগাতে লাগাতে প্রায় সন্ধ্যা হয়ে গেল। ওয়েল্ডিংয়ের কাজ নেক্সট দিন আপনারা দেখতে পাচ্ছেন, নেক্সট দিন সকালবেলা ডে 3তে কাজটা মোটামুটি প্রায় কমপ্লিট হয়ে গেছে। এখন যে স্লোপ পাইপগুলো রয়েছে সেই স্লোপ পাইপ লাগানোর কাজ বাকি আছে, সেগুলো লাগিয়ে নেওয়া হচ্ছে। এরপরে ওরা কয়েকদিন পরে এসে পাইপের মুখে যে ফাঁকা রয়েছে সেখানে ওরা এই ক্যাপগুলো লাগিয়ে দিয়ে গেছে। আমি এরকম ডিমান্ড করেছিলাম, কারণ এটা ফাঁকা থাকলে পরে জল ঢুকে গিয়ে জং ধরে দিতে পারে, লং টাইমের জন্য এটা ক্ষতিকর হতে পারে। তাই আমি বলেছিলাম, যেরকম ডিমান্ড করেছিলাম, তো ওরা কথা মতো ওরা অর্ডার করে কয়েকদিন পরে আমাকে এই ক্যাপ ওরা লাগিয়ে দিয়ে গেছে। তো আপনাকেও মোটামুটি সজাগ থাকতে হবে, কী আপনার যেগুলো কমা থাকছে, যেগুলো দিচ্ছে না, সেগুলো কিন্তু আপনাকে বলে নিতে হবে। কাজ যেগুলো আপনাকে কিন্তু তুলে নিতে হবে। তো মোটামুটি ওরা এগুলো লাগিয়ে দিয়ে গেছে, কাজ কমপ্লিট হয়ে গেছে। এবার বন্ধুরা দেখুন কি সুন্দর লাগছে, ফাইনাল লুক আপনাদের দেখাচ্ছি।
তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন যে ছাদের গেটআপটা চেঞ্জ হয়ে গেছে, অপরূপ সুন্দর দেখতে লাগছে এবং সাথে সাথে শেডের তলায় যে সমস্ত রুমগুলো আছে সেগুলো খুব ঠান্ডা হয়ে যায়। এর একাধিক কাজ আছে, যেমন রুম তো ঠান্ডা হচ্ছে, সাথে সাথে এর তলায় আমাদের ট্যাঙ্কি আছে, ট্যাঙ্কিটাও জলও ঠান্ডা থাকছে। প্লাস এর তলায় আপনারা গার্ডেনিং যে ফুল গাছ এবং অন্যান্য চারা গাছ লাগাতে পারেন। বর্ষাকালে জামা কাপড় শুকো দিতে পারেন, এই রোদের সময় রোদের ডাইরেক্ট শুকো দেওয়ার থেকে আপনারা এর তলায় জামা কাপড় শুকো দিতে পারেন। আরও একাধিক কাজ আপনারা এই শেডের মাধ্যমে আপনারা উপকার পাবেন। তো বন্ধুরা, আপনারা শেডিং করার কমপ্লিট প্রসেসটা আপনারা দেখলেন, আশা করি আপনাদের উপকার এসেছে। আমি যখন করাবো তার আগে ইউটিউবে অনেক সার্চ করেছিলাম, কিন্তু এরকম কমপ্লিট করা থেকে শুরু করে কমপ্লিট ইনফরমেশন কিন্তু ইউটিউবে ছিল না। তাই আমি চেষ্টা করেছিলাম, আমি ভেবেছিলাম যে আমি যখন বানাবো ইউটিউবে কমপ্লিট ইনফরমেশন দেওয়ার চেষ্টা করবো, তাই আপনাদের পুরোটা দেখানোর চেষ্টা করেছি। তো এবার আসি বন্ধুরা কত খরচ হয়েছে তার কথায়। তো বন্ধুরা, তো এই রকম এটা পুরো ফুল কন্ট্যাক্ট যদি আপনারা নেন, এই বানানো থেকে শুরু করে স্লো পাইপ থেকে শুরু করে কমপ্লিট পাইপে রং করা থেকে শুরু করে কমপ্লিট যদি আপনারা ফুল কন্ট্যাক্ট দেন, মিস্ত্রিদের ফুল কন্ট্যাক্ট দিয়ে দেন, তাহলে আর আপনারা যদি টিনটা টাটার এবং পাইপ থেকে লোহা সব টাটার যদি ভালো মাল ইউজ করেন, তাহলে কিন্তু আপনারা 150 থেকে 60-70 এর মধ্যে ভ্যারি করবে। আরেকটু শহরি এলাকা হলে কলকাতা কিংবা মেট্রো এরিয়াতে কিন্তু আরেকটু বেশি পড়তে পারে, 70-80ও হতে পারে। তো আমার এটা 150 টাকার মধ্যে পড়েছিল। টাটার টিন আমরা লাগিয়েছি, টাটা ব্লুস্কেপ 0.47 mm ভালো টিনই ব্যবহার করা হয়েছে। এর বদলে আপনারা যদি ভূষণ ইউজ করেন টিন ব্যবহার করেন, তাহলে কিন্তু আপনার 110 থেকে 115 টাকা স্কোয়ার ফিটেও হয়ে যাবে। আর আপনারা যদি টাটা টিন পাইপ দিয়ে কমপ্লিট করতে চান, তাহলে 150 থেকে 160-70 এরকম আপনার স্কোয়ার ফিট পড়বে। তো আমার এই পুরো মোটামুটি দুটো রুম করতে মোটামুটি 60,000 টাকার মতো, 60,000-এর মতো খরচ হয়েছে। 55 থেকে 60,000-এর মতো আপনার খরচ পড়বে, এরকম আপনারা ধরে রাখুন। এর সাথে সাথে আমরা যে পাইপের তলায় আছে সেখানে আমি একটু কংক্রিটের ভালো করে দিয়ে নেবো, গাঁথনি দিয়ে নেবো, যাতে করে ওটা আরও স্ট্রং হয়। ঝড় বৃষ্টি হলে এইখানে কংক্রিট দিয়ে ওটা আরও মিস্ত্রি দিয়ে করিয়ে নিতে হবে। তো সেইখানে আমার 57-58 হয়েছে, আর 2,000 টাকা আমি 2-2,500 টাকা ধরে রাখলাম ওই কাজটা মিস্ত্রি ডেকে করার জন্য। এর সাথে সাথে বন্ধু আরেকটা পদ্ধতি হলো, আপনি সমস্ত কিছু মাল মেটেরিয়াল এনে দেবেন, ওরা করবে। মানে আপনি মাল সমস্ত কিছু পাইপ থেকে শুরু করে যা যা লাগে টিন সব কিছু এনে দেবেন, লেবারটা আপনারা দেবেন শুধু মিস্ত্রি দিয়ে। সেক্ষেত্রে আপনার 25 থেকে 30 টাকা স্কোয়ার ফিট নেওয়া হয়, সেটাও করতে পারেন। আমার মতে সেটা করলে যদি আপনার যদি সময় থাকে, মালপত্র টিন লোহা সমস্ত কিছু রং এগুলো যদি এনে দেওয়ার মতো সময় আপনার থাকে, তাহলে সেটা করুন। সেক্ষেত্রে আপনি আরও ভালো কোয়ালিটির মালপত্র দিতে পারবেন, পাইপ থেকে শুরু করে সমস্ত কিছুতে আরও মোটা জিনিস ব্যবহার করতে পারবেন, আরও টেকসই আরও মজবুত করতে পারবেন। ঠিক আছে, সেক্ষেত্রে এই যে কন্ট্যাক্টে দিলে কিছু কম্প্রোমাইজ হয়, আমার ক্ষেত্রেও হয়েছে, কিন্তু আপনাকে সবসময় সজাগ থাকতে হবে। কন্ট্যাক্টে দিলে বলতে হবে যে এই জিনিসটা এই হয়েছে, আপনাকে কিন্তু বলে দিতে হবে যে এই, কেননা যখনই কন্ট্যাক্টে দেবেন মিস্ত্রি চাইবে সব থেকে মানে কম দামে কী করে জিনিসটা করে দিতে পারে, যাতে সে প্রফিটে থাকে। তো আপনাকে কিন্তু আপনার জিনিসটা বুঝে নিতে হবে। তো কন্ট্যাক্টেও দিতে পারেন, আর আপনি যদি চান নিজে মালপত্র দিয়ে করাবেন সেটাও করতে পারেন, সেটা আপনার নিজস্ব চয়েসের উপর। আরেকটা বিষয় বন্ধুরা বলে রাখি, অত্যন্ত ইম্পর্টেন্ট, কাজ করানোর সময় কিন্তু আপনারা ভালো করে জেনে নেবেন যে কোনখানে কী কী দেবে। এগুলো কিন্তু ফুল কন্ট্যাক্টের কথা বলেছে, আমাকে আর কিন্তু বাড়তি কিছু খরচ করতে হয়নি, সমস্ত কিছু দিয়েছে। তো আপনিও কিন্তু করানোর সময় ঠিক ভালোভাবে জেনে নেবেন কর্মচারীদের কাছ থেকে, আপনার ওই এলাকাতে যেরকম কর্মচারী রয়েছে তাদের কাছে ভালো করে জেনে নেবেন যে কী কী দেবে না দেবে। ঠিক আছে, কিন্তু নয়তো কিন্তু পরে কিন্তু আপনার সমস্যা হতে পারে। তো বন্ধুরা, আমাদের শেডের কাজ কমপ্লিট হলো। যে এই কোণের যে ব্লুটিনের কাজগুলো ছিল, যে গুজিগুলো লাগানো ছিল, সেগুলো কমপ্লিট হয়ে গেছে। তো এই ভাই দুই করেছে। তোমার নাম কি বললে? অমিত ধক। পেছনে আছে মিঠুন ধক। এরা কাজটা করেছে। আপনারা পুরো ভিডিওটা দেখলেন, যদি ভালো লাগে আমি নিচে এদের ফোন নাম্বার দিয়ে দেবো, আপনারা পছন্দ হলে এদের ফোন করে আপনারা কন্ট্যাক্ট করে নিতে পারেন, কাজ করে নিতে পারবেন, সমস্ত ডিটেল আপনারা ফোন করে জেনে নিতে পারবেন। বন্ধুরা, দেখা হচ্ছে পরবর্তীতে, সবাই ভালো থাকবেন। বন্ধুরা যারা বাংলা বোঝে না তাদের জন্য আমি ভিডিওটার একটা হিন্দি ভার্সনও করার চেষ্টা করব, যদি করে থাকি তাহলে উপরে আই বাটনে কিংবা নিচে ডেসক্রিপশনে কিংবা স্ক্রিনে আমি দিয়ে দেবো। যারা হিন্দি বোঝেন তারা ডাইরেক্ট সেই লিঙ্কে ক্লিক করে দেখে নিতে পারেন।